সব কাজেরই কিন্তু বিরতি থাকে। আজকে কিন্তু আমি রান্নাটাও বিরতি দিয়ে করলাম। কারণ আজকে আমার রান্না করতে, করতে ইফতারি বা রেডি করতে, করতে কিন্তু ইফতারির টাইম হয়ে গেছে। তো এইজন্য এক ভাগে তরকারি রান্না করে ইফতারি রেডি করে, ইফতারি করে নামাজ কালাম পড়ে একটু রেস্ট নিয়ে এখন আমি আসলাম আরেক ভাগে রান্না করতে। যেহেতু প্রতিদিনই আমি ২ ভাগে রান্না করি সেহরির জন্য। কারণ ইফতারি করে কিন্তু আর ভাত খাওয়া হয় না। সেহরিতে ২ ভাগে তরকারি হলে, দুধ আর কলা হলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। ৩ জন ৪ জন মানুষের জন্য এর থেকে বেশি কিছু লাগে না। তাই এই অল্প, অল্প একটু তরকারি রান্না করি, তাও কিন্তু থেকে যায়। তো এইখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে ভুনা করতেছি। গলদা চিংড়ি দিয়ে ডিম দিয়ে ভুনা করতেছি। আসলে ডিম দিয়ে গলদা চিংড়ি দিয়ে ভুনা করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করতেছি। অনেকে এই কড়াই দিয়ে ইলেকট্রিক চুলায় রান্না করতে চায় না। মনে করে কি যে মনে হয় হবে না বা পারবো না। এভাবে করে দেখেন সুন্দর মতো কিন্তু রান্না হয়। আমি কিন্তু মাঝে, মাঝে এই কড়াই দিয়ে ইলেকট্রিক চুলায় রান্না করি। আর বিশেষ করে এই কড়াই আমার শোনেন একটা ২৫ বছরের সংসার করতে গেলে কিন্তু ২ টা হাঁড়ি কড়াই নিয়ে কখনো হয় না। আমার কিন্তু হাঁড়ি কড়াই কম বেশি আমার না সবারই থাকে। তারপরও যেটা রান্না করি সেটাই করি। আমি কিন্তু হাঁড়ি কড়াই চেঞ্জ করি না। আর আমার করতেও মন চায় না। কারণ এই কড়াইটা আমি যখন আলাদা হইছি, আমার আলাদা হওয়ার ফার্স্ট কড়াই হচ্ছে এটা। এজন্য আমি হাজার হাঁড়ি কড়াই থাকলে কি হয়, এই কড়াইটা কিন্তু আমি ফেলি না, আমি কড়াইটা রেখে দিই। আমার কিন্তু ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা হয়ে